এখানে দেখতে পাচ্ছ সব সবজি দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে আমি এগুলো আগে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে তারপরে তেলের মধ্যে একটু অল্প তেল দিয়ে এটাকে একটু তেলে সাঁতলে নিয়েছি, মানে একটু ভাজা ভাজা জাস্ট, যাতে গায়ে না লাগে এরকমভাবে অল্প তেল দিয়ে কড়াইতে নাড়িয়ে নিয়েছি, তুলে নিয়েছি। আর ডিম সেদ্ধ আছে এর মধ্যেই, দেখো ডিম দিয়ে সবজির মধ্যে যেগুলো আমার ছিল সেগুলোই আমি ব্যবহার করেছি। গাজর, পেঁপে, আলু এগুলোই দিয়েছি, আর ডিম আর সয়াবিন। এবার কড়াইতে তেল নিয়ে নিয়েছি, এরপর মশলাটা এর মধ্যে সাঁতলাবো। মশলাটা আগে বেটে নিয়েছি। এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন আর লঙ্কা, চাইলে একটু আদা দিতে পারো, আর টমেটো দিতে পারো। টমেটো আমার নেই, সেজন্য টমেটো কেচাপ দিয়ে দেবো একটু। তেলটা আমার গরম হয়ে এসছে, এবার আমি কড়াইতে মশলাটা দিয়ে দিই। মশলাটা তেলের মধ্যে দিয়ে নিয়েছি, তার আগে আমি সব সবজিগুলোকে ভেজে আগে থালাতে তুলে নিয়েছিলাম। এরপরে এর মধ্যে এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। নুনটা আমি পরিমাণ মতো মশলাতে দেবো। এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়া হয়েছে, আর নুনটা অল্প করে দিলাম, কেননা ভাজা যখন ভেজেছি সবজিগুলোকে তখন নুন দিয়ে ভেজেছিলাম অল্প করে, সেই জন্য পরিমাণটা বুঝে তোমরা তেল দিয়ে নুনটা দিও। অল্প তেল দিয়ে রান্না হচ্ছে, যেহেতু ভাজার সময় কিছুটা তেল ভেজে ওই সবজির মধ্যে আছে। অল্প আঁচ দিয়ে এটাকে অল্প আঁচে মশলাটাকে আস্তে আস্তে আমি সাঁতলে নিচ্ছি, তারপর সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো। দেখো এই মশলার বাটির মধ্যেই একটু জল নিয়ে গায়ের মধ্যে মশলাটা লেগে থাকে, জলটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে নাড়িয়ে নেবো। এর মধ্যে একটু চিনি আর কেচাপ দিয়ে দেবো, যেহেতু আমার টমেটো ছিল না, তোমরা টমেটো থাকলে বাড়িতে টমেটোই দিও। চিনি দিচ্ছি, সামান্য একটু দিয়েছি, আর এই যে কেচাপটা একটু দিয়ে এবার মশলাটাকে আরেকবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার একটু ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। কড়াইতে রাখা সেই মশলাটা সাতলানোর পরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপরে সবজিগুলো দিয়ে মশলার সাথে নাড়িয়ে নিয়ে কিছুটা জল দিয়ে জলটাকে ফুটতে দেবো। যেহেতু সবজিটা আগেই সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। একটু ঝোলটা যাতে গামাখা গামাখা হয়, রুটি দিয়ে বা ভাত দিয়ে খাওয়া যায় সেরকমভাবে ঝোলটাকে রাখবো। ফুটে গেলেই আমার এই তরকারিটা, ডিম সবজির যে তরকারি, এটা আমার রেডি। ডিম সবজি ঝোল আমার রেডি। নামানোর সময় একটুখানি সামান্য ঘি দিয়ে নিয়েছিলাম, দিয়ে এরপর আমি ভাত বা রুটি দিয়ে এটা খেতে পারি। দুপুরে যেহেতু খাবো, এটা ভাত দিয়ে খাবো। রাত্রে খেলে রুটি কিংবা ভাত, তোমরা যে যেটা পছন্দ করো, এই সবজি ডিমের সাথে খেতেই পারো।